দেখতে দেখতে কেটে গেছে 1 মাস, এখনো বন্ধ রাজধানীর অন্যতম বড় বেসরকারি চিকিৎসালয় আদ্দিন হাসপাতাল। বাতিল হওয়া লাইসেন্স পুনর্বিবেচনা করে হাসপাতাল খুলে দেওয়ার কার্যকর ঘোষণা এখনো আসেনি। 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু, আমরা দেখতেছি, সরকার দেখবে। আদ্দিন হাসপাতাল চালু করার বিষয়ে সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তার সেই উচ্চকণ্ঠ বক্তব্যকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজ্ঞরা। এর জন্য সরকার দায়ী, সরকার তার দায়ভারকে এড়ানোর জন্য এই লাইসেন্সটা বাতিল করেছে। আর যদি সত্যি উদ্দেশ্য করে থাকে তাহলে বাংলাদেশের সরকারি হসপিটাল আমি গ্যারান্টি দিচ্ছি একটাও চলতে পারবে না, কারণ সবখানেই এর চেয়ে বেশি অবহেলা এবং নৈরাজ্য, মিসম্যানেজমেন্ট বিদ্যমান। কিন্তু এন্টায়ার হসপিটাল বন্ধ করে দেওয়া আমাদের এমনি স্বাস্থ্য সংকট, এইটা আমার কাছে মনে হয়েছে ওভারডুইং গভর্নমেন্টের। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হামের ভ্যাকসিন আমদানি না করে ইতিমধ্যেই সরকারি হিসাবে 770-এর উপরে শিশু মৃত্যুমুখে পতিত হয়েছে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বেসরকারি লিস্টে 1200-1300 পার হয়েছে, তাহলে তো ইউনূসকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং ইউনূসের পুরো অ্যাডভাইজারি বডিকে, কারণ এটা তো ইউনূসদের এই অপরাধ হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। দীর্ঘ সময় হাসপাতাল বন্ধ থাকায় রাজপথের আন্দোলনও ক্রমশ ছড়িয়ে পড়ছে। তীব্র হচ্ছে প্রতিবাদের ভাষা। সাধারণ রোগী, শিক্ষার্থী আর চাকরি হারানো কর্মীদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মন্ত্রী মহোদয় যেভাবে কথা বলছেন সেটা মনে হয় ইংরেজরা যেরকম আদেশ আমাদের উপরে চাপিয়ে দিত সেরকমই একটি চাপিয়ে দিচ্ছেন। গরিবের হাসপাতাল নামে খ্যাত আদ্দিন চালু করার দুর্বার দাবি এখন সব মহলে। চাকরি থাকবে কি থাকবে না, বেতন পাবো কি পাবো না, এটাও আমাদের অনিশ্চিত হয়ে গেছে। শুধু কথার ফুলঝুরি নয়, লাখ লাখ মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ক্যারিয়ার বাঁচাতে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান সমাধান চান ভুক্তভোগীরা। আমরা দুজনেই বেকার বসে আছি। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।